all day and all night. We'd stay up, it felt so right. We were so সবাই ভালোবাসা নেবেন, ভালোবাসা দেবেন তো অবশ্যই। তো আজকের ভিডিও হচ্ছে এই সুন্দর খোপাটিকে নিয়ে, যার মধ্যে আসলে একটা খুব ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। দেখুন, এটা আসলে একটা খুব ক্রিটিক্যাল ডেডলক। অ্যাকচুয়ালি উনি আফটার 2 মান্থ চুলের কোনো রকম পরিচর্যা করতে পারেননি, কারণ ওনার হাতের আঙুলে কোনো জায়গায় কাট লেগে যায়, আর সেই সময় ওনাকে সাহায্য করার মতো বা চুলের পরিচর্যা করে দেওয়ার মতো কেউ ছিলেন না। এই 2 মাস ম্যাডাম এক হাতেই চুলের পরিচর্যা করতে থাকেন, কিন্তু কিছুদিন পর বুঝতে পারেন ওনার মাথার পেছন দিকে চুলে একটা ট্যাঙ্গেল বা জোট তৈরি হয়েছে। সেটিকে বেশ কিছুদিন ধরে উনি এক হাতেই ডিট্যাঙ্গেল করতে থাকেন, আর করতে করতে সেটা এত বড় ডেডলকে পরিণত হয়। এরকম একটা আনওয়ান্টেড ডেডলক নিয়ে ম্যাডাম তো খুবই আনকমফোর্টেবল ছিলেন। এই মতো অবস্থায় ওনাকে অনেকেই বলেছেন যে ডেডলক কেটে বাদ দিয়ে চুল ছোটো করে নিতে বা এক্সটেনশন হেয়ার লাগিয়ে নিতে, যেটা উনি মোটেই চান না। ম্যাডামের ইচ্ছা যে কোনো উপায়ে ওনার ডেডলক রিমুভ করে দিতে হবে, আর ওনার চুলকে আগের অবস্থায় ফিরে দিতে হবে। রীতিমতো আমরা তৈরি এই ডেডলকের সাথে ফাইট বা সংঘর্ষ করার জন্য। স্পেশালি যে লিকুইডটি ব্যবহার করছি ডেডলক রিমুভ করার জন্য, দেখুন বেশ কয়েক ড্রপ দেওয়ার পর সেটা হালকা ফোম বা ফ্যানায় কনভার্ট হয়ে যাচ্ছে। বিশেষ লিকুইডটিকে ইমালসিফাই করা হচ্ছে যাতে ওটা ডেডলকের ভেতরে পর্যন্ত পৌঁছে যায় এবং চালিয়ে যায় ডেডলকটির চারিদিকে। লিকুইডটি অ্যাপ্লাই করার পর 20 থেকে 30 মিনিট ডেডলকের মধ্যে ছিল এবং সেটাকে ইমালসিফাই করা হয়েছে। আর যতক্ষণ টেলকম ছিল আমার কাছে, সব কটাকে এই ডেডলকে একদিক থেকে অন্যদিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে স্পেশালি ওই লিকুইডটা ডেডলকের মিডিল পজিশন অবধি পৌঁছে যায়। তার আগে তো ইমেলসিফাই করাই হয়েছে। রীতিমতো আমাদের ফাইট শুরু হয়ে গেছে, দেখা যাক কে যেতে, ডেডলক না আমরা। আমরা মানে আপনারা এবং আমরা সবাই এইভাবে আশীর্বাদ করবেন, সারা জীবন পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। এই ডেডলকের থেকে জটিল জোটগুলোকে খুলে আমরা তাহলে সুন্দরভাবে এগিয়ে যাব। অল্প অল্প খুলতে শুরু করেছে ডেডলকটা, দেখা যাক ফাইনালি খুলতে পারি কি না। এর আগে আমরা আরও ডেডলক রিমুভ করেছি, বাট সেইগুলো একটু সরু সাইজের ছিল বা ছোটো সাইজের ছিল, সেইগুলোকে ইজিলি রিমুভ করেছি। বাট এই ডেডলকটা দেখতেই পাচ্ছেন কতটা মোটা এবং খুবই ক্রিটিক্যাল ডেডলকটা। তো এটাকে রিমুভ করার জন্য আমি একটা লিকুইড ব্যবহার করছি। এই লিকুইডটা আমি মার্কেট থেকে কালেকশন করি। আপনারা যদি লিকুইডটা সম্বন্ধে জানতে চান আপনাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তাহলে আমি লিকুইডটা নিয়ে একটা আলাদাভাবে একটা ভিডিও বানাবো, লিকুইডের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। কাজের মধ্যে যতটুকু সময় ফাঁকা পাই এরকম ভিডিও বানিয়ে থাকি যাতে আপনাদের ভালো লাগে। তো আপনারা অবশ্যই ভালোবেসে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক তো অবশ্যই করবেন, আর কমেন্ট করে তো অবশ্যই জানাবেন যে কেমন লাগলো ভিডিওটি। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং ফেসবুক ইনস্টাগ্রামেও আমাদের সেম নামে পেজ বা প্রোফাইল ক্রিয়েট করা আছে, সেখানে আপনি গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, SMS করতে পারেন, বা ওখানে কল নাও অপশানে প্রেস করে কলও করতে পারেন এনি অ্যাপয়েন্টমেন্ট বা যে কোনো কিছু জানার জন্য। দীর্ঘ কয়েক ঘন্টা হয়ে গেছে, বেশ জোর দমে ফাইট বা সংঘর্ষ চলছে, দেখা যাক আগে কী হয়, আদৌ খুলতে পারবো কি। আপনাদেরকে আবার বলছি, ভিডিওটিতে অবশ্যই দেখতে দেখতে একটা লাইক করে দিন, আর কমেন্ট যতক্ষণ ইচ্ছা করুন, আর সাবস্ক্রাইব প্লিজ না করে যাবেন না। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনে প্রেস করে অবশ্যই অল করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আবার ডেডলকের মধ্যে লিকুইডটি অ্যাপ্লাই করা হচ্ছে, টিলকমটিকে ডেডলকের মধ্যে ঢুকিয়ে দিয়ে, এবং দেখতেই পাচ্ছেন লিকুইডটা অ্যাপ্লাই করার সাথে সাথেই কেমন একটা সাদা ফোম তৈরি হচ্ছে বা ফেনা তৈরি হচ্ছে। তো যেটা চুলের জন্য কোনো রকম ক্ষতিকারক নয়। এতটা মতো রিমুভ করা হয়ে গেছে, আর মোটামুটি অল্প এতটা মতো বাকি আছে, এতটা মতো। আর এতটা রিমুভ করতেই গিয়ে বেশ কিছুটা হেয়ার ব্রেক হয়েছে, তাও খুবই অল্প পরিমাণে। অ্যাকচুয়াল যে লিকুইডটি ব্যবহার করা হচ্ছে এটা চুলকে নরম করে না, কিন্তু চুলকে খুব মসৃণ অ্যান্ড স্মুথ করে দেয়, যার জন্য চুলকে খুব ইজিলি ডিট্যাঙ্গেলিং করা যায় বা এরকম ডেডলককে খুলতে খুব হেল্প করে, সাহায্য করে। আপনার হেয়ারকে ব্রেক হতে দেয় না বা চুলকে ছিঁড়তে দেয় না। 70 থেকে 80% ডেডলক রিমুভ করা হয়ে গেছে, আর মাত্র এইটুকু বাকি আছে। ততই খুলতে খুলতে স্ক্যাল্পের দিকে এগিয়ে আসছি, ততই ওনার চুলের গোড়ায় টান লাগছে, তাই ওনাকে কিছুক্ষণ রেস্ট দেওয়া হয়। জাস্ট ভেতরের দিকে একটুখানি বাকি আছে, এই যে সেটাও রিমুভ করা হয়ে গেল, আর এই দিকে কিছুটা বাকি আছে। এই দেখুন এখানটায় এইটুকু জাস্ট বাকি আছে, সেটাও রিমুভ করা হয়ে গেল। ফাইনালি রেজাল্ট আপনাদের সামনে। ডেডলক রিমুভ করার পর ওনাকে স্পেশালি একটা হেয়ার ট্রিটমেন্ট দেওয়া হয়, যার জন্য ওনার চুল খুব সফট, স্মুথ অ্যান্ড শাইনি হয়ে যায়। ফাইনালি ওনাকে হোম কেয়ার দেওয়া হয়, যাতে ওনার হেয়ার এরকম অবস্থাতে, ডেডলকের অবস্থাতে যাতে কোনো দিন না পৌঁছায়।
অবশেষে ম্যাডামের মুখে হাসি ফুটলো, যেটা সত্যি আমাদের কাছে একটা বড় আশীর্বাদ এবং গর্বের ব্যাপার। ভিডিও শেষে আপনাদেরকে একটাই অনুরোধ, আপনারা রোজকে ব্যায়াম করুন, পুষ্টিকর খাবার খান, হাসি খুশি আনন্দে থাকুন, আপনাদের সৌন্দর্য এমনিই বৃদ্ধি পাবে। তারপর তো আমরা রয়েইছি আপনাদেরকে বাইরে থেকে আরও সুন্দর, আরও স্মার্ট করে তোলার জন্য। ফাইনাল রেজাল্ট কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক একটা অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ করে অল করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান আপনার কাছে প্রথমে পৌঁছে যায়। এনার হেয়ার থেকে যেমন আমরা ডেডলক রিমুভ করলাম, আরেকজনের হেয়ারে এরকম ডেডলক আমরা বানিয়েছি। সেই ভিডিওটি যদি দেখতে চান, আপনার মোবাইল স্ক্রিনের রাইট সাইডে যে ভিডিওটি আসছে ওটাতে ক্লিক করুন, আর আমাদের চ্যানেলের আরও হেয়ারস্টাইল ভিডিও দেখার জন্য আপনার লেফট সাইডে যে ভিডিওটি আসছে সেটাতে ক্লিক করতে পারেন। আবার দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিও, না হলে আমাদের পার্লারে। আপাতত টাটা।